আমার লগে থাকো আর ভিডিওটা ফুল দেখতে থাকো। ওভারটেক করলে এমন ভিটানি দেন এটা সীমা নাই। আর অ্যাকচুয়ালি ওভারটেক করা ঠিক নাই। আজকে এই ভিডিওত পুরা রাস্তা দেখে লিবাই কোন জায়গায় জানি মাত্র কনফাই থাকি সাইরন পর্যন্ত তখন আলু সিদ্ধ আর ভাত বানাইনি। এর পরের ঘটনা এই লোকে আতাও নাই, আমি যে ভাত বানাই দিতাম ভাত যে উঠাইতাম আতাও নাই, আতাও লইছি না বলিয়া। হ্যালো বন্ধুরা, তখন বাজে সকাল 10টা। 2-1 গাড়ি ওভারটেক করিয়া না ঢুকাই দিয়েছিলাম গাড়ি। আর ওভারটেক করার কারণে তো নিয়মভঙ্গ, কিন্তু তো আমি গাড়ি এনে ঢুকাই দিছি আর কি। লাইন ঢুকাইয়া এখন কনফাইর মাঝে আইছি, অল্প অল্প গাড়ি আগে যার দেখি। এখন এমনি তো বন্ধ করছেন, বন্ধের মাঝে তো এবার গাড়ি চলেন না। তো পুলিশে কই একজন ধীরে ধীরে যখন ভিতরে গাড়ি আছে কোন পাইতো, তো আমরাও এখন আগবাড়ি অল্প অল্প যার আর গাড়ি আমার আগেও গাড়ি যার। আর লাইনে লাইনে ওভারটেক করলে এমন ভিটানি দেন এটা সীমা নাই। আর অ্যাকচুয়ালি ওভারটেক করা ঠিক নাই। আর আমি তো তারা গাড়ি স্টার্ট হন না দেখে ওভারটেক করে আইছি। 2-4 গাড়ি বেশি না, 4 গাড়ি ওই ওভারটেক করে আইছি। তারা গাড়ি স্টার্ট হন না, আর গাড়ির পিছিয়ে গাড়ি লাগাইল কোয়েল লাগি। তো চলো তখন দেখি আইজল ফোন তো আজকে নিয়ে বসতাম পারি না, আধা রাস্তা আমরা আবার আটকাই যায়, এটাও কথা আছে। যাই আগে তখন থানার সামনে আইসি কনফই, সব গাড়ি লাইনেও আছে, লাইনেও যার কনফই পুলিশ স্টেশনও। আর দেখতে পারো ওখান থেকেও শুরু হয়ে গেছে রাস্তা খারাপ। আরও আগে যাইমু, আরও আগে দেখাইমু কীরকম রাস্তা খারাপ এখান। তো আর যদি আজকে ভাড়া দিতাম পারি একদম কনফই থাকি সাইরম পর্যন্ত, আজকে এই ভিডিওত পুরা রাস্তা দেখে লিবাই কোন জায়গায় জানি মাত্র কনফই থাকি সাইরম পর্যন্ত। তো চলো আমার লগে থাকো আর ভিডিওটা ফুল দেখতে থাকো। আর আমিও গাড়ি লইয়া যাই, কতটুকু পর্যন্ত যাইতাম পারি তখন আজকে দেখাইমু কতটুকু খারাপ গাড়ি রাস্তা আর কীরকম যাইমু আমরা। তো চলো আশীর্বাদ করিও আমি যাতে ভালো মতো গিয়ে পৌঁছে যাই। চল এত রাস্তা খারাপ সবই কইছি না, আমিও 2 মাস পরে আইয়া একটা বারো ধীরে ধীরে করি আমরা এখন খারাপ রাস্তার ভিতরে ঢুকলাম গিয়া। দূরা গেলেও গাড়ি 1 কিলোমিটারও যাওয়া যায় না, গাড়ি দাঁড়াই যায়। আবার গাড়ি ইয়ে হয় আগে বাড়ে, তখন জানি না আগে কীটা হইব কী হইব। এখন পর্যন্ত খুব ভালো ভালো রাস্তা আছে, দেখাইতাম পারতাম, কিন্তু আগে গিয়ে না স্টিয়ারিং ধরবো না দেখাইমু, এটাও সুন্দর আছে। তো চলো যতটুকু পারি দেখাইমু। আবার লাগি গেছে আর এখনো গভর্নমেন্টের গাড়ি কিটা আইসে জানি না এখন যাইব কিনা। আমরা এখন 2-3 ঘন্টা হয়ে গেছে এখন খাড়া সো করিয়া আবার যাইব গিয়া রাস্তা দেখাত মনে গভর্নমেন্ট অফ আইসিআর না কিটা। তো চলো রাস্তাটা যদি ছাড়ি যায় বা আমরাও দিতাম। তো কোথাইলো দেখো গাড়ি তো ওখানে ছাড়ছে না, বাজি গেছে 60টা। আর অপেক্ষা করতে করতে ভাতও বানাইছি না, তখন আলু সিদ্ধ আর ভাত বানাইনি। তো সব বার করে দিছি, সোমবার করিয়া তখন বয়াই দিব আলু সিদ্ধ ভাত বানাইয়া ওখানে খাইলাম। আর রাইতো খাইলাম তোরা বার শেষ পরে কালকে দেখা লাগবে। হয়তো আলু বার করেছিলে আর চাউলও গেছে আর গ্যাস বার করিয়া বয়াই দিম। তো আজকের খানিয়ার ডিউটি শেষ মনে হয়, আর আগে যাইতো না গাড়ি তো কিতা করতাম। তো অতটুকু আজকে পর্যন্ত দেখলাই, আর বাকি খাইল দেখাই কিতার লাগি। শুনছি যে ওদিকের গাড়ি 3 ভাগে গাড়ি ছাড়ে, কনফুই ওদিকে আটকাই লিছে 100 গাড়ি। কনফুই বাজার পার করিয়া আরও 200 গাড়ি আনছে ওদিকে এনে রাখছে। আর এর আগে আর মনে হয় 200 গাড়ি আছে হিগুন গেলা যাওয়ার পরে। এরপরে আমরা সিরিয়াল আইব, তো মানে খালকে আজকে আর হইতো নাই। আর রায় যদি সারি তো গেলাম বানাইলে নাই। তো চলো এখন খানি বানাইয়া খাই আর পরে দেখা দিব। তো চলো ঠিক আছে বন্ধুরা, রাখি দিই। ঠিক আছে, তো লাইন ওখানে রয়েছে বা ঠিক আছে মানে এখন বিকেল বাজে 5:30 আর আমার হয়ে গেছে ভাত। এখন খাইমু ভাত আর রাইত খাইম। এখন খাইলে তো আর রাইত খাইতাম না, বা রাইতো খাইলাম ভাত এখন মানুষ আর কথা খাইনি। এই দেখো আমার ভাত হয়ে গেছে। এটা খাইল সকালে হইব আদা। আট ফুরি লিছি গরম থালো একটা। এর পরের ঘটনা এই লোকে আতাও নাই, আমি যে ভাত বানাই দিতাম ভাত যে উঠাইতাম আতাও নাই, আতাও লইছি না বলিয়া হইল নে খারবা কি হইব তখন। আর আনারসিটা লইছিলাম ওখান থেকে, তখন আর খাটি আর নাই ব্লকের মাঝে। আলুর দাম হয়েছে 80 টাকা। ওখান থেকে এখন আমরা লগর গাড়ি একটা আনছি পিছন থেকে বাজারও কনফুই বাজার থেকে। আলুর দাম 80 টাকা আর আইজল 100 টাকা হয়েছে কমাই খালি গাড়ি ফারান না, একটাও গাড়ি ফারান না। তখন আলু চইয়া খালি খাইয়া যাইতাম হইব মনে হয়। তো চলো এখন তো আলু সোয়াবিন বানাইতাম আসলাম, বানাইছি না আজকে। আর খালকে বানাইমু, যদি ব্লক না যায় তো বানাইতে লাগবো ভাই, খাইতে লাগবো, না খাইয়ে যাইমু খুবই খাওয়ার তো দরকার। খাইতে তো আর মানতো নাই ব্লগ যতও থাকুক। তো চলো বন্ধুরা আজকে তো ভিডিও তখন শেষ, বাকি আর খাইল তখন ভাত ঠান্ডা হোক, এরপরে আমি খাইমু, খাই আর টুকুনি বাজি দিমু। ঠিক আছে।